সম্মানীয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো টেট কাউন্সেলিং কবে হবে এবং 5% প্যানেল থেকে কবে নিয়োগ হবে। সেই সাথে 2022 সালে টেট পাসদের জন্য কবে নাগাদ ইন্টারভিউ নোটিশ আসবে এবং আপনাদেরকে আরো বলে রাখবো 2022 সালে টেট পাস বিএড করেছেন কিন্তু এখন ডিএলএড করলে ইন্টারভিউতে সুযোগ পাবেন কিনা, এবং সেই সাথে বলবো বিএড এবং এনআইএস 2022 সালে টেট থেকে কতজন বাদ গেছে। তার আগে বলে রাখবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনাদের বলবো বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাউন্সেলিং প্রায় হয়ে গেল এবং সবাই স্কুলে যোগদান অলরেডি করে নিয়েছে, এবং যেটা বাকি পড়ে থাকলো সেটা হলো স্টেট কাউন্সেলিং এবং 5% প্যানেল থেকে নিয়োগ। তো স্টেট কাউন্সেলিং সম্ভবত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবং এই স্টেট কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে টোটাল কতজন ক্যান্ডিডেট জয়েন করেনি তার হিসেব নিয়ে কিন্তু 5% প্যানেল থেকে নিয়োগ করা হবে। স্বভাবতই যারা 5% প্যানেল থেকে বিলং করছেন তাদের একটুখানি দেরি হবে। দ্বিতীয়ত যেটা বলবো 2022 সালের টেস্ট পাসদের নোটিশ ইন্টারভিউ কবে নাগাদ আসতে পারে। তার আগে আপনাদেরকে পরের দুটো আগে বলে দিই যে 2022 সালের যে টেট পরীক্ষা হয়েছে সেখান থেকে বিএড এবং এনআইএস কতজন মতো বাদ গেছে। একটা তথ্য থেকে আমরা যেটা দেখতে পেলাম মোটামুটি 1,53,000 ছেলে মেয়ে পাস করলেও মোটামুটি 1,10,000 মতো ছেলে মেয়ে কিন্তু বিএড প্লাস এনআইএস থেকে যারা ট্রেনিং নিয়েছিলেন বাদ চলে যাচ্ছে, অর্থাৎ মাত্র 43,000 ক্যান্ডিডেট কিন্তু পড়ে থাকছে। তারাই কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন এবং 2017 এবং 22 থেকে কিছু ক্যান্ডিডেট যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়া চাকরি পায়নি তারা কিন্তু ওখানে পার্টিসিপেট করবেন। এবার আপনাদের বলবো যে 2022 সালে টেট পাস যারা বিএড দিয়ে করেছিলেন এখন তারা যদি ইন্টারভিউতে সুযোগ নিতে চান এবং তারা যদি ডিএলএড করেন সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা। আপনাদেরকে বলে রাখি 2014 সালের যারা টেট পাস করেছিলেন তারা প্রত্যেকে নন ট্রেন্ড ছিল এবং বর্তমানে আপনারা জানেন তারা প্রত্যেকটা ব্যাচ থেকে কিন্তু প্রতিনিয়ত বেরোতে থাকছে, যেমন 20-22 ডিএলএড ব্যাচও লাস্ট ব্যাচ হিসাবে আছে। তো তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। একই রকম ভাবে যারা 2022 সালে টেট পাস করেছেন তাদের এই মুহূর্তে ডিএলএড না থাকলেও তারা অনেকে কিন্তু কোর্সে ভর্তি হয়ে গেছে। তো যখন নিয়োগ প্রক্রিয়ার নোটিশ বেরোবে সেই পর্যন্ত যদি তাদের ডিএলএড কমপ্লিট থাকে তারা কিন্তু ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এক কথায় 2022 যারা টেট পাস করেছিলেন বিএড দিয়ে এখন যদি ডিএলএড করেন পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউতে তারা অংশ নিতে পারবেন। এবার বলবো 2022 সালে টেট পাসদের ইন্টারভিউ কবে নোটিশ আসতে পারে। আমি কিন্তু বরাবরই আমার চ্যানেলে সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন যে একটা নিয়োগ প্রক্রিয়া হতে বেশ সময় লাগে। টেট কাউন্সিলিং আপনারা জানেন যে সামনে হতে চলেছে, তারপরে নন জয়নিং সিট হিসাব হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের 15 দিন ভ্যালিডিটি থাকে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে টোটাল তথ্য যাবে যে কতজন ক্যান্ডিডেট জয়েন করেনি। তারপরে কিন্তু 5% প্যানেল থেকে নিয়োগ হবে। সেই প্যানেল থেকে নিয়োগ হওয়ার পরে কিন্তু আরো একটা নিয়োগ হতে চলেছে, সেটা হচ্ছে 20-22 যারা ডিএলএড করেছেন তাদের কেসটা সুপ্রিম কোর্টে আছে। সেই কেসটার জন্য কিন্তু আরো ডিলে হতে পারে। যতক্ষণ না পূর্বের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু 2022 সালের টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিশ আসবে বলে মনে হয় না, কেননা পর্ষদ কোনোরকম ভাবে চাইবে না আইনি জটিলতা তৈরি করতে। তাছাড়া আপনারা জানেন যে সামনের লোকসভা ভোট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো লোকসভা ভোট হয়ে গেলে মাঝখানে যে একটা দীর্ঘ সময় থাকছে সেখানে কিন্তু নিয়োগ না হওয়ার সম্ভাবনা বেশি। আলটিমেটলি যেটা আমরা মনে করছি 2026 সালে আরো একটা নিয়োগ হতে পারে। সেক্ষেত্রে 2022 সালে টেট পাস যারা করেছেন তারা প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করতে পারবেন।